नमस्ते। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছো। আমরা কিন্তু ভীষণ ভালো আছি। আজ হচ্ছে শনিবার, আর আজকের ব্লগটা একদম অন্যরকম একটা ব্লগ। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করি। এখন ঘড়ি কাটায় বাজে ওই 11:15 মতো। সকালে ব্রেকফাস্ট না করে একদম ডাইরেক্ট লাঞ্চই করে নিয়েছি, ভাত আর একটু মাছের ঝোল দিয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ওই যাবো একটি ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে। তো আমরা যেখানে থাকি হাওয়ামাতসুতে, এখানেই ইন্ডিয়া হাওয়ামাতসু ফেস্টিভ্যাল রয়েছে। তো ওখানেই যাচ্ছি আমরা, আমাদের পায়ে হেঁটে এখানে জাস্ট 5 মিনিটের মতো রাস্তা। তো চলো যাওয়া যাক। এই অনুষ্ঠানটা বেশিরভাগ আয়োজনটাই করেছে এদের কোম্পানি থেকে। তো চলো এখন যাওয়া যাক। আর আজকের ওয়েদারের অবস্থা দেখেছো, সকাল থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে, আর ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে সারাদিন বৃষ্টি হবে। তো সব কিছু বাধা অতিক্রম করে আমরা কিন্তু সাজুগুজু করে একদম বেরিয়েই পড়েছি। আর অনেক দিন থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে এই দিনে আমি এই লেহেঙ্গাটাই পরবো। তো এটা কটনের, জানো তো। তবে আজকে এত বৃষ্টি হচ্ছিল, প্রথমে ভাবছিলাম যে পরবো না, তারপরে ভাবলাম পরেই নিই, যা হবে দেখা যাবে। তো চলো এখন তো যাচ্ছি। আর আজকে জানো তো অনুষ্ঠানটা শুরু হবে ওই সকাল 10টা থেকেই। তো এখন তো বেজে গেছে 12টা মতো। তো আমার কয়েকজন পরিচিত দিদি রয়েছে যারা আজকে ড্যান্স করবে। তো ওদের অনুষ্ঠানটা ছিল ওই 12টা থেকেই। তো আমরা মনে হয় আজকে একটু লেটই করে দিয়েছি। তো সামনে ঢোকার মুখে এই যে একটা ব্যানার লাগিয়ে দিয়েছে, ইন্ডিয়া হাওয়ামাতসু ফেস্টিভ্যাল। আর আজকে এই অনুষ্ঠানে দুজন ফেমাস ইউটিউবার আসবে। তারা হচ্ছে এই কাকেতাকু আর মায়ো জাপান। অনেকেই হয়তো চেনো, এরা বেশ ফেমাস এখানে আর ইন্ডিয়াতেও। তো যাই হোক, চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। আর ভেতরে ঢুকতেই এখানে সবাইকে একটা করে প্যাম্পলেট দিচ্ছে আজকে যে অনুষ্ঠান হবে সেটারই। তো চলো এটাকে নিয়ে নিয়েছি, এবার যাই আমি। তো দেখছি বেশ সুন্দর সুন্দর দোকান বসেছে। এই যে এখানে হাতের হ্যান্ডমেড কিছু ক্রাফট ব্যাগগুলো তৈরি করেছে। আর এখানে লেখা আছে দেখো, ইন্ডিয়া জাপান ফ্রেন্ডশিপ সেন্টার। এটা দেখে ভীষণই ভালো লাগছিল। আর এখানে এত সুন্দর সুন্দর এরকম ব্যাগ বা আমাদের দেশের ওই যে জামা কাপড়গুলো দেখে আমার মনে হচ্ছিল এটা একটা মিনি ইন্ডিয়া। ভীষণই ভালো লাগছিল। আর জানো তো এখানে কিন্তু মেহেন্দি পরানোর শপও ছিল। সবাই এসে এসে মেহেন্দি পরছে আর এত সুন্দর ডিজাইন করছে। তারা প্রত্যেকে কিন্তু জাপানিসই ছিল। তো চলো এখন যাই অনুষ্ঠানটার দিকে। তো তার আগে এখানে দেখছি এই গণেশ পুজোর খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে। প্রথমে তো দেখে ভাবছিলাম যে গণেশ ঠাকুরই রাখা আছে, তারপর দেখলাম না, একটা ফটো ফ্রেম রয়েছে। জানো তো নিচে কিন্তু বেশ ছোট ছোট একদম গণেশ ঠাকুর রাখা আছে। প্রায় এখানে 8টা মতো গণেশ ঠাকুর রয়েছে। তো চলো এখানে প্রণাম করে একদম যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে চলে এসেছি। তবে এসে দেখছি এখানে ডান্স হচ্ছে। তবে আমাদের এই ইন্ডিয়ার বেশ কিছু দিদিরা এখানে করছে। তবে যে দিদির ডান্সটা ছিল না, সেটা অলরেডি শেষ হয়ে গেছে। তবে আমি তোমাদেরকে এখানে গান সহ দেখাতে পারছি না, কেননা যদি কপিরাইট চলে আসে সেই জন্য। তো ওদিকে ডান্স হচ্ছে, এদিকে কিন্তু জোর কদমে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। তো সবাই ছাতা নিয়ে তো উঠে পড়েছে, তবে আমরা না ছাতাটা আর নিয়ে আসিনি। আসার সময় একদম বেমালুম ভুলে গেছি। আর যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে একটা হালকা উপরে সেট রয়েছে বলতে ওই ট্রেন লাইন গেছে, তো তারই একটা ছোটোখাটো সেট বলতে পারি। তো যাই হোক, এবার এই যে অ্যাঙ্কারিং চলছে এখন। তবে কী যে অনুষ্ঠান দেখলাম কিছুই বুঝতে পারলাম না। ওই যখন এসেছিলাম একটাই ডান্স দেখেছিলাম, তারপর থেকে এই তো একটা বাচ্চা ডান্স করলো। তারপরে এই যে এখন প্রত্যেকটা বাচ্চা স্টেজে উঠে গেছে, দিয়ে এখানে একটা গান চালিয়ে ওরা ডান্স করছিল। আর ওদের মাম্মিরা ওদেরকে চেয়ার আপ করছে এদিকে। তো এইসব করতে করতে সবাই এখানে কিন্তু উপরে এসে ডান্স করছিল। তবে আমার না এই ডান্স করতে ঠিক পারি না আমি, আর আমার তেমন একটা ভালো লাগে না বলে আমি বসে বসে ভিডিও করছিলাম। তো এইসব করতে করতে সময়টা কাটছিল বেশ। তবে ওই যে বললাম যে তেমনভাবে কোনো আমি আজকে অনুষ্ঠানটা ঠিক কী যে হলো বুঝতেই পারিনি। আর এই পুরো অনুষ্ঠানটার সঙ্গে একজন বাঙালি দিদি ছিল, ওর সঙ্গে ঘোরাঘুরি করছিলাম। তো আমরা ওখান থেকে বেরিয়ে এসে এদিকে দেখছিলাম যে কি সব বসছে না বসছে। মানে দুদিকে এইভাবে সবগুলো বসছে, আর মাঝখানে এইভাবে সবাই যাতে দাঁড়িয়ে খেতে পারে, তো এরকম টেবিলগুলো রেখে দিয়েছিল। তো চলো আমরা ভাবছি একটু বড়দের কাছ থেকে ঘুরে আসি যে ওরা কি করছে। এখানে না ঢোকার মুখেই একটা ছোট্ট জায়গা করে দিয়েছে যেখানে ক্রিকেট খেলা যাবে, বাচ্চারা যাতে একটু বোর না হয়, খেলাধুলো করতে পারে। তো ওরা এখানে এসে খেলছিল আর কি। তো আমরাও ভাবলাম এখানে আমরা ওদের সঙ্গে একটু জয়েন করে যাই।
আমি যেভাবে খেলছিলাম তো কাউকে না কাউকে লেগে যেতেই পারতো, তো তার জন্য আমি আর ওই দিদি দুজনে ওখান থেকে বেরিয়ে এসেছি অনুষ্ঠানটা থেকে। অ্যাকচুয়ালি ওর কিছু জিনিসপত্র কেনাকাটা করার ছিল, আর যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল সেখান থেকে স্টেশন একদম কাছে, জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। তো ওখান থেকে এসে কিছু কেনাকাটাও করলো, দিয়ে আমরা আবার অনুষ্ঠানটাতে ফিরে এসেছিলাম। অ্যাকচুয়ালি এখানে একটা গেম খেলা হচ্ছে, সেজন্য তাড়াহুড়ো করে চলে এসেছি। ওই যে দিদি ওখানে গিয়ে বসে পড়েছে। তো গেমটা কি হচ্ছে, এখানে একটা জাপানিজ ওয়ার্ড যেটা হচ্ছে কাঞ্জিতে লেখা থাকবে, তো ওখানে একটা জাজ রয়েছে যে ওটাকে দেখাবে, তো দেখে দেখে 20 সেকেন্ডের মধ্যে ওটা লিখে কমপ্লিট করতে হবে। আর কাঞ্জি লেখা এতটাও সোজা নয়, প্রচণ্ড কষ্ট, এত তার আঁকাবুকি থাকে যে লিখতে একটু কষ্টই হয়। আর 20 সেকেন্ডের মধ্যে আরও অসুবিধে। তো যদি কেউ জিততে পারে তাহলে কিন্তু 1000 ইয়েনের একটা কুপন পাবে, আর সেটা দিয়ে এখানে যা খুশি খেতে পারে। এই যে এভাবে লিখে নিয়ে এভাবে দেখাতে হবে, ওখানে রং তুলি দুটোই দেওয়া আছে। তবে আমরা কিন্তু এখানে সবাই যোগদান করেছিলাম, আমরা কেউ পাইনি, তবে শুধুমাত্র আমার এই যে বর্মশাই পেয়েছে 1000 ইয়েনের একটা কুপন, তো ফার্স্ট হয়েছে। তো চলো এটাকে নিয়ে এখন খাওয়া দাওয়া করবো। নমস্তে। যখন থেকে আমরা এই অনুষ্ঠানটাতে এসেছি প্রথম না আমার একদমই ভালো লাগছিল না, খুবই বোর ফিল হচ্ছিল। তবে এই দিদির সঙ্গে দেখা হয়ে যাওয়ার পর ভীষণ মজা করেছি, এনজয় করেছি প্রতিটা মুহূর্তে। তো ওখান থেকে আস্তে আস্তে না এই কিউট ডগিটার সাথে দেখা হয়ে গেছিলো, তো সবাই নিচ্ছিল বলে আমি একটু নিয়ে ভিডিও করে নিয়েছি। ভীষণ কিউট ছিল ডগিটা। তো তারপরে এই যে কুপন নিয়ে আমরা দুটো ম্যাঙ্গো লস্যি নিয়েছি, 400 ইয়েন করে পড়েছে এটা। তো একটা দিদিদেরকে দিয়েছি, একটা আমরা নিয়েছিলাম, তবে দিদিরা না খেলো না, আমাদেরকে আবার দিয়ে দিয়েছিল। তো যাই হোক এইভাবেই পুরো দিনটা কাটালাম। দিয়ে এখন আমরা চলে এসেছি এই যে স্টেশনে। অ্যাকচুয়ালি এই যে কালকে তো আমাদের ব্যাগগুলো চলে যাবে, কালকে রবিবার। তো তার আগে আমরা কিছু চকলেটস নেব। তো এই হামামাৎসুতে এখানে একটা খুবই ফেমাস একটা বিস্কিট রয়েছে, সেটা হচ্ছে ওনাগি বিস্কিট, ওনাগি পাই। তো সেটা এখান থেকে নেব ভেবেছি, তার জন্য 2 প্যাকেট নিলাম বাড়ির জন্যে। তো আমরাও কখনো খেয়ে দেখিনি, দেখা যাক কেমন খেতে লাগে। এই যে নিয়ে নিয়েছি, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আজকে সারাদিনটা ভীষণ আনন্দভাবে করে কাটালাম, খুব এনজয় করেছি, ভীষণ ভালোভাবে কাটিয়েছি। তো চলো আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব ছোট্ট একটা ভিডিও, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, যারা নতুন বন্ধু রয়েছে এখন আমাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।